চলুন আজকে আপনাদেরকে একটা নতুন পিয়া আপুর সাথে দেখা করাই। এই যে নরিন আফরোজ পিয়া আপুর ব্লগ দেখেন, কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে যে পিয়া আপুকে দেখছেন এটা হচ্ছে প্রবাস জীবনের পিয়া আপু, যার কোনো কাজ নেই শুধুমাত্র সংসার করা ছাড়া। সংসারের সমস্ত কাজ এখন আমি কিন্তু শিখে গেছি, আপনারা কিন্তু আর কিছু বলতে পারবেন না আমাকে। এবং এমন না যে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে না, অবশ্যই সে আমাকে হেল্প করে, বাট মোস্ট অফ দ্য টাইম এখন আমিই করি। কারণ হচ্ছে আমি সব শিখে গিয়েছি, বলতে পারেন এখন হচ্ছে আমি একদম ফুল গৃহিণী হয়ে গিয়েছি। সংসার জীবনে ঢোকার পর বুঝলাম যে সংসারের কাজ কিন্তু খুবই মজার একটা কাজ, এবং এই জায়গাটাতে আসলে নিজেকে অনেক কিছু বোঝা যায়। নিজের মতো করে জিনিসগুলো যখন গোছাবেন তখন নিজের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হয়। নিজের সংসার, নিজের বাড়ি, নিজের সব কিছু থাকলে আসলে অনুভূতিটাই আলাদা হয়। এই যেমন আমার সেই দিন ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, এবং আমার জামাইকেও আমি বলছিলাম যাও একটু ইলিশ মাছ নিয়ে আসো আমার জন্য। বলা তাই কাজ, সেই ইলিশ মাছ নিয়ে এসেছে এবং নিয়ে এসেছিল আমার জন্য অনেকগুলো স্ন্যাক্স। অলওয়েজ ট্রাই করে চকলেট জাতীয় কোনো কিছু নিয়ে আসার, মানে চকলেট বান, চকলেট কিছু বা হচ্ছে চকলেট ওয়াফেল, এবং প্রতিটা খাবারে কিন্তু সে আমাকে টেস্ট করায় যে দেখো এটা খাও, এটা বেশি মজা, এটা খাও, এটা বেশি মজা। সো আমি আসলে প্রতিটা খাবারই টেস্ট করি, এবং আমার যেটা পছন্দ যেটা তাকে আমি বলি সেটা সে হচ্ছে পরবর্তীতে নিয়ে আসার ট্রাই করে। রসুন ভর্তা, পেঁয়াজ ভর্তা, ইলিশ মাছ এগুলো খেতে খুব বেশি ইচ্ছা করছিল। এই মাছগুলোকে আমি সুন্দর করে এই স্টেনারটার মাধ্যমে হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিই। এই খোসাগুলো খুব সুন্দর করে আসলে ছাড়িয়ে যাচ্ছিল, আপনারাও ট্রাই করতে পারেন যদি খোসা না ছাড়াতে পারেন। বেশি পানি বা হলুদ মরিচ নাড়লে আসলে আমার হাতে ইনফেকশন হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার নখে কিছু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা ইনফেকশন খুব জলদি হয়ে যায়। এবং আমি এখানে আমার সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে রেখেছি, এবং আমি আসলে ফার্স্ট টাইম হচ্ছে ইলিশ মাছ ভাজবো, এবং ইলিশ মাছ আমি একদমই পছন্দ করতাম না, তো এখন কিন্তু আমার ইলিশ মাছ ভাজা ভালোই লাগে। তারপর আমি একটু সর্টেড ভেজিটেবলস এর জন্য আলাদা করে ভেজিটেবলস কেটে রাখছিলাম, যেহেতু আমি একবারই সব কাটাকাটির কাজ করছি, তাই হচ্ছে ভাবছিলাম যে ভেজিটেবলস গুলোও কাটে ফেলি। এবং তার সাথে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিছু চিকেন। সন্ধ্যা স্ন্যাক্স এর জন্য আমি এই চিকেনগুলো আসলে ম্যারিনেট করেছিলাম, মেইনলি সামিউলকে খাওয়াবো সেই জন্য আসলে এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে রসুন ভর্তাটা করতে আসলে একটু কষ্ট হয়ে যায়, বাট ব্যাপার না, আমার ফার্স্ট টাইম আসলে এটা করা। আমি নিজেও জানতাম না যে হবে কি না, তো আমি আসলে ট্রাই করছিলাম নিজের মতো করে। এবং আমার নিজের রান্নাঘর, নিজের সব কিছু ট্রাই করতে অসুবিধা কোথায় বলেন, সব কিছু নিজে নিজে করছিলাম, এবং সামিউলও ছিল না, সামিউল কাজে ছিল। সো আমার আসলে কোনো কিছুই মানে কেউ গাইড করার মতো ছিল না, এবং রান্নাতে আমাকে কেউ গাইড করলে আমারও পছন্দ হয় না। পরে আমি রসুনের ভর্তাটা একটু মাখানোর পরে আমার একটু মন খারাপ হয়ে যায়, বাট ব্যাপার না, আমি তারপর আরেকটু সরিষার তেল দিয়ে দিই ইলিশ মাছটা ভাজি করার জন্য। ইলিশ মাছ ভাজি, ইলিশের আগে স্মেলই আমি নিতে পারতাম না, সেখানে ইলিশ মাছ ভাজি খাচ্ছি, মানে আমি নিজেও মানে ইলিশ মাছ ভাজি খাচ্ছি। এটা না আমার মা শুনে খুবই পরিমাণে আশ্চর্য হয়েছিল, কারণ আমি আগে কখনোই ইলিশ মাছ খেতাম না, না তরকারি না ভাজি কোনোটাই খেতাম না, বাট এখন ইলিশ মাছ আমি নিজে ভাজি করছি এবং খাচ্ছি, এটাতে আসলে আম্মু অনেক অবাক হয়েছিল, এবং সামিউলকে বলেছিল তুমি আমার মেয়েটাকে চেঞ্জ করে দিয়েছো। তারপর এই তো আমি এগুলো সব কিছু আসলে তৈরি করেছি আমার নিজের হাতে। আমার হাতের রান্না আসলে টেস্ট করব। ফার্স্টেই হচ্ছে রসুনের ভর্তাটা আমি খাবো। রসুনের ভর্তাটা কেমন ওটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, বাট এখানকার পেঁয়াজগুলো খুবই মিষ্টি মিষ্টি করে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানকার পেঁয়াজগুলো দিয়ে রসুনের ভর্তাটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগছিল, বাট ব্যাপার না, খারাপ না, খাওয়া যাবে। আমি বেশ খানিকটা খেয়েছি, এবং এখন খাবো ইলিশ মাছ ভাজাটা। আমি একদম কড়কড়া করে ইলিশ মাছটা ভাজি করেছিলাম, এবং কড়কড়া করে খেয়েছিলাম বলে অনেক বেশি মজা লাগছিল। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে সামিউলও চলে আসে, সেই চিকেনগুলোকে আমি এখন ফ্রাই প্যানে হচ্ছে সুন্দর করে ভাজবো। আমি ক্রিসপি টাইপ চিকেনটা করতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটাও হয়নি, কারণ হচ্ছে আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, আমার বাসা বেসন বা কোনো কিছুই ছিল না, চালের গুঁড়া ছিল না, এটা কিনতে হবে। দেন হচ্ছে প্রপারলি আমি একটা চিকেনের হচ্ছে আপনার নর্মাল মানে যে ক্রিসপি চিকেনটা হয় সেটা করতে পারতাম। আমি ওটা অনেক ভালো করতে পারি, এটা সবাই জানে। অনেক সাবধানতার সাথে এখানে থাকার চেষ্টা করছি, দোয়া করবেন যেন থাকতে পারি। এন্ড এই তো আমার হচ্ছে চিকেন ফ্রাই, কি যে চিকেন ফ্রাই করেছে আল্লাহই জানে, এবং সর্টেড ভেজিটেবলটা একটু রেডি। আমি ভেজিটেবলটা ফার্স্টে হচ্ছে একটু বয়েল করে নিয়েছি, তারপর একটু অয়েল দিয়ে এটাকে মানে কি বল সর্টেড টাইপের করে ফেলেছি, এবং সামিউলকে
আপুকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছিল। ও খুব মজাভাবে খাচ্ছিল এবং বলছিল যে হ্যাঁ অনেক মজা হয়েছে। একদিন আমি সামিলরা বলছিলাম আমাকে একটু পোলাও রান্না করে দাও না, আমি একটু তোমার দেখে শিখি এবং আমি একটু পোলাওটা খাই, অনেকদিন ধরে আসলে পোলাও করা হয়নি। এবং সাথে ছিল হচ্ছে গরুর মাংস। উফ, পোলাও এবং গরুর মাংস এটা তো মানে স্বাদটাই অস্থির একটা স্বাদ, তাই না বলেন? পোলাও এবং গরুর মাংস, এবং এই দুইটাই জিনিস হচ্ছে সামিল করেছিল, আমি জাস্ট একটু হেল্প করেছি তাকে। এবং সবগুলো আসলে আমি তার দেখে দেখে শিখছিলাম এবং সে আমাকে পই পই করে বুঝিয়ে দিচ্ছিল যে নেক্সট থেকে তাহলে এইভাবে রান্না করবা, ওভাবে রান্না করবা। আমার বিয়ে হওয়ার মাত্র 1.5 মাস হয়েছে এবং 1.5 মাসের মাথায় আমি নানান মানুষের নানান কথা শুনেছি যে কেন সামিউল আমাকে রান্নাঘরে হেল্প করে এবং কেনই বা আমি তাকে হেল্পটা করতে দেই। কিন্তু আমার কাছে এটা কোনো খারাপ কিছু মনে হয় না। আমি বিয়ের আগেও দেখতাম যে একটা ছেলে যখন একটা মেয়ের সব কিছুতে হেল্প করে, মেন্টালি সাপোর্ট করে, কাজে হেল্প করে, তখন তাকে একটা আদর্শ পুরুষ বা আদর্শ হাজব্যান্ড হিসেবে দেখা হয়। সে সব প্রতিটা কাজেই আমাকে হেল্প করে, আমি তার প্রতিটা কাজে হেল্প করি। এটাই তো মনে হয় সংসার, তাই না? আমার কাছে এটাই সংসার। আপনাদের কাছে সংসার মানে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন।